নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? স্বাগতার সাত কারণে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজ নিয়ে চলে এসেছি চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। এটা অনেকেরই পছন্দ। তো চলুন বানিয়ে ফেলা যাক কচুরলতি দিয়ে চিংড়ি মাছ। প্রথমেই আমরা কচুরলতিগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপরে মশলা বানানোর জন্য নিয়ে নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ, রসুন কুচি, চেরা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি। আর মশলার জন্য নিয়ে নিয়েছি 4টে বড় এলাচ, জিরে, ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো, আর নিয়ে নিয়েছি গোটা গরম মশলার গুঁড়ো, আর নিয়ে নিয়েছি সামান্য হলুদ। আর এখানে আমরা চিংড়ি মাছটাকে নুন হলুদ মাখিয়ে রেখেছি। প্রথমেই আমি কচুরলতিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে একটা পাত্রে এটাকে সিদ্ধ করতে দেব। এখানে আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম, ঢাকনাটি তুলে একবার চেক করে নেব যে কচুরলতিটা ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে কিনা। এরপর আমি এটা একটা পাত্রে জল ঝরানোর জন্য দেব। এরপর আমি একটা তাওয়া বসিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি যে নুন হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলো রেখেছিলাম ওগুলো একটা একটা করে ভেজে নেব। ভালো করে লাল লাল করে আমি এগুলোকে ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে এগুলো তুলে রাখবো। মাছ ভাজার পরে যে তেলটা অবশিষ্ট থাকবে তার সাথে আমি খানিকটা সর্ষের তেল অ্যাড করে নেব। তার মধ্যে আমি আস্তে আস্তে দিয়ে দেব গোটা গরম মশলা, যেমন এলাচ 4টে আর জিরে। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা, আর তার সাথে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আস্তে আস্তে ভাজতে দেব। আর ভাজা হয়ে গেলে দিয়ে দেব রসুন আর টমেটো। এখানে মশলাটি ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে আমার মশলাটি ভালো করে ভাজা হয়ে গেছে। আমি তখন দিয়ে দেব সিদ্ধ করা কচুরলতিটা। কচুরলতি দিয়ে এটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে।
এটা একটু নাড়াচাড়া করে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লবণ, 1 চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেব গুঁড়ো করা জিরের। সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এটা আমি ভালোভাবে নাড়িয়ে নেব। দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেব আমি সামান্য পরিমাণে জল। জল দিয়ে আমি আরেকটু মশলাটা ফুটতে দেব। এখানে কচুরলতিটা ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছগুলো। দেওয়ার পরে এবার পুরোটা আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে একটু ভাজা ভাজা করে নেব। এখানে আমার পুরোটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি একটু নাড়িয়ে চাড়িয়ে এটা তুলে নেব। এখানে আমি পুরোটা সার্ভ করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছিল আর খেতেও সুন্দর হয়েছিল। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর লাইক করবেন। নমস্কার।